যদি ৬,০০০ টাকার ২ বছরের সমূল চক্রবৃদ্ধি যদি ৬০,০০০ টাকা ২ বছরের সমূল চক্রবৃদ্ধি ৬৯,৯৮৪ টাকা হয়, তো বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তাহলে আসল P = ৬০,০০০ টাকা। আচ্ছা, সুদের সময় T = ২ বছর। সুদের হার আর পার্সেন্ট। সমূল চক্রবৃদ্ধি 69984 টাকা। তাহলে সমূল চক্রবৃদ্ধি ফর্মুলাটা আমরা জানি। সমূল চক্রবৃদ্ধি = P × 1 + R/100 টাকা। তাহলে P মানে হচ্ছে ৬০,০০০, 1 + R আমরা জানি না, 100, N হচ্ছে 2। তাহলে প্রশ্নানুসারে ৬০,০০০ 1 + R/100 = 69984 টাকা। বা তাহলে 1 + R/100 হোল স্কয়ার = 69984 বাই ৬০,০০০। তাহলে এটাকে আমরা ডিভাইড করে নিতে হবে, পয়েন্টে আসবে। দেখি তো আমরা সারি ডিভাইড করে দিচ্ছি। 60000 69984 6 1 2 3 4 9984 0 1 1 2 3 4 5। তাহলে 04893 5 দিয়ে যদি যাই, 1 2 4 0 5 0 0 5 0 0, দশমের জন্য একটা শূন্য পাই। তাহলে 5 0 0 5 6, 7 দিয়ে 5 7 4 5 6 30, 6 6 36, 6 6 36। তাহলে 0 0 4 8 3, দশমিকের জন্য একটা শূন্য পাবো, আবার 6 বার যাবে, 36 1 2 3 4। তাহলে 2 1 2 3 দশমিক, তাহলে 4 6 24, 1 2 3 4। তাহলে এটা ভাগটা করে আমরা দেখিয়ে দিলাম। তাহলে 1 + R² 100 স্কোয়ার = 1.1664। এবার দুই যে আমরা রুট করি, তাহলে দাঁড়াবে 1 + R/100 = 1.1664। তাহলে এটাকে আমাদের বর্গমূল করে দেখিয়ে দিতে হবে যে কী করে হলো 1.1664। জোড়াজোড়ি যদি আমি করি, এককে 1 1.1664 তাহলে এককে 1, জোড়া নামিয়ে আনো, 1 1 2 2 হবে না, 0 64 নামিয়ে আনো, শূন্য বসে 8 দাও, 18 64 4 হাতে আমার 6, 18 64 4 হাতে আমার 6, 8 0 0 6 6 8 2 16। তার মানে 1.08 or 100 + R =
108 और r इक्वल टू 108 माइनस 100 और r इक्वल टू 8 সুতরাং সুদের হার 8%. থ্যাংক ইউ।